হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই জানাবেন। আজকে রান্না করব শিম, আলু, ফুলকপি আর বেগুন ভর্তা, ছোট মাছ। এখানে আমি ভাত আর বেগুনটা আগে পুড়ে রেখেছি। এখানে সব কিছু গুছিয়ে নিলাম রান্নার জন্য। এখানে আমি এখন তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটু লাল লাল করে নিব। তারপরে এখানে চিংড়ি মাছটা একটু তেলের মধ্যে ভেজে নিব। ভালো করে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু পানি দিয়ে আগে ইয়ে করে নেব যাতে কালো হয়ে না যায় মশলাটা। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিব। যে সুন্দর করে সব কিছু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এটাকে। আরও একটু পানি দিয়ে দিলাম। এই যে আমার কষানো শেষ। এবার সবজিটা এখানে দিয়ে দিব। নতুন আলু, সিম, বেগুন এভাবে রান্না করলে অনেক মজা। শীতের তরকারিতে এমনিতেই মজা হয় যেভাবে রান্না করুক না কেন। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষাতে দিয়ে দিব। ভালো করে কষানোর পরে তারপর পানি দিব এটাতে। এখানে টমেটোও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কষাতে দিয়ে এখানে আমি বেগুনটা পুড়ে রেখেছিলাম যে ওইটা ছিলে নিব, সুন্দর করে পরিষ্কার করে নিব। সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এটার। বেগুন ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তারপর বেগুনের এই যে ছিলে নিয়ে বেগুনের বটুটা ফেলে দিলাম। আর এইখানে পোকা টোকা আছে কিনা ভালো করে এভাবে চেক করে দেখবেন আপনারা। পোকা নাই, একদম ফ্রেশ। তারপর বেগুন ছিলে এখানে আমার তরকারি কষে গেছে। এখানে পানি দিয়ে দিব, তরকারি ঝোলটা দিয়ে দিলাম। এটা হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দেবো, একটু লবণও দিয়ে দিলাম। তরকারি হয়ে আসলে এরপর কাঁচামরিচ দিলে ঘ্রাণটা খুব ভালো লাগে। ধনিয়া পাতার সাথে তরকারিটা খেতে খুব ভালো লাগে, ঘ্রাণটা খুব সুন্দর লাগে। এই যে আমার সিম, আলু, ফুলকপি তরকারি হয়ে গেলে এখানে আমি ছোট মাছটা রান্না করব। তেল দিয়ে দিলাম কড়াইতে, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভেজে নিব। হলুদ দিয়ে পানি দিয়ে কষাবো। এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে লবণ দিয়ে কষাতে দিব। তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা খেতে। এই তো কষে গেল। ছোট মাছটা আমি দিয়ে দিচ্ছি। এটার সাথে কয়েকটা চিংড়ি মাছও দিয়েছি, অনেক মজা হবে, এভাবে খেতে মজা হবে। তারপরে এখানে আমি টমেটো দিয়ে দিলাম উপর দিক দিয়ে, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে কষিয়ে নিব। তারপর পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি ভর্তার জন্য কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচামরিচ পুড়ে নিব চুলায়। যে এগুলো কীভাবে পুড়ে নিতে পারেন, তাওয়ায়ও করা যায়, এভাবেও করা যায়, যার যেভাবে সুবিধা। এখানে আমার ছোটো মাছটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। এই যে আমার মাছটা সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা রেডি করব। এখানে মরিচগুলো নিয়ে নিলাম, কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে নিলাম, রসুনগুলো ছিলে নিচ্ছি। ছেলা শেষ, লবণ দিয়ে এগুলোকে ভালো করে কষলাই নিব। এর সাথে পেঁয়াজটাও কষলাই নিলাম। তারপরে সরিষার তেল দিয়ে আরও একটু ভালো করে কষলাই বেগুনটা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে ভালো করে এই যে আমি সুন্দর করে মেখে চুকে নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। শুভ দুপুর।